মিসেস রয় চৌধুরী এতদিন ধরে বাড়ির সবাইকে ঠকিয়েছে, এতদিন ধরে অভিনয় করে গেছেন উনি। আপনি তো জানেন রিদিমা সেন না শুনবে না। এতগুলো বছর ধরে আপনি আমাকে চেনেন ডক্টর, নিশ্চয়ই জানেন আমি আমার উদ্দেশ্য পূরণের জন্য কি করতে পারি। আর সেই জন্যই তো অনি আরোহীর বিয়ের দিন আমি অ্যাক্সিডেন্টের নাটক করে বাড়িতে ঢুকে পড়লাম, তারপর প্যারালাইজড হওয়ার ভান করলাম যাতে ওদের বিয়েটা ভেস্তে যায়। আর তারপরে আমি স্মৃতি হারিয়ে যাওয়ার নাটক করলাম যাতে আমাকে ওই বাড়ি থেকে কেউ বের করে দিতে না পারে। তার মানে এই জন্যই মিস্টার রয় চৌধুরী আর বাড়ির সবাই কিছুতেই ওনাকে মেনে নিতে রাজি ছিলেন না। তার পেছনের দায় মিসেস রয় চৌধুরী। উনি না আরো যোগ্য মা, না মিস্টার রয় চৌধুরীর যোগ্য স্ত্রী, আর না ওই বাড়ির যোগ্য বউ। আমি জানতাম যেভাবে আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম তারপর অনি বা ওর বাড়ির কেউ সহজে আমাকে অ্যাকসেপ্ট করতো না। ওসব লিগ্যাল বিয়ে টিয়ে কিছু ম্যাটার করে না অনিরুদ্ধ রয় চৌধুরীর কাছে। তাই জন্যই তো অসুস্থ হওয়ার নাটক করে ইমোশনাল ব্ল্যাকমেল করার ব্যবস্থা করেছি। এইবার আমি অনি আরু ওই বাড়ির সবাইকে এইভাবেই আমার কবজায় আনবো। তার জন্য আমার ফেক প্রেগন্যান্সি রিপোর্টটা চাই ডক্টর। অসম্ভব, এটা আমি পারবো না। পারতে তো হবে ডক্টর, আর আপনাকে দিয়ে কিভাবে কাজটা করাতে হয় সেই উপায়ও আমার জানা আছে। এটা তো কিছুই নাই, এর থেকেও আমি আপনাকে মোটা টাকা দেবো ডক্টর, কিন্তু কালকের মধ্যে যেন বাড়িতে একটা ফেক প্রেগন্যান্সি রিপোর্ট পৌঁছে যায়। আর যদি আমার কথার অন্যথা হয় তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে আপনি এতদিন ধরে যেসব টেস্ট রিপোর্ট লিখেছেন সব মিথ্যে লিখেছেন। আপনি আমার প্ল্যানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু সেটা তো আমি তোমার কথাতে। হ্যাঁ, আমিও ফাঁসবো, কিন্তু আপনাকে নিয়ে ফাঁসবো। তাই বাঁচতে হলে একটা ফেক প্রেগন্যান্সি রিপোর্ট কালকে আমার বাড়িতে পৌঁছে দেবেন, ব্যাস। আর এর পরে কি কি করতে হবে সেই আপডেট আমি আপনাকে দিতে থাকবো, চিন্তা করবেন না। তার জন্য আপনি মোটা টাকা পাবেন, ক্লিয়ার? আর চালাকি করার চেষ্টা করবেন না, চালাকি করার চেষ্টা করলে কিন্তু তার ফল ভালো হবে না। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আমার কথা না শুনলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। এই ফটোশুটের জন্য কতটা দেরি হয়ে গেল বলুন তো। আমি না এখন আসি, হ্যাঁ, নইলে আবার ওদিকে দেরি হলে মা বড্ড চিন্তা করবে। এলাম, হ্যাঁ। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে তিতলি। এটা কি? ওটা খুলে দেখো, ওটার ভেতরে কি আছে, তবে তো জানতে পারবে। এটা তোমার পরিশ্রমের রোজগার। আমি জানি তিতলি আমাদের দুটো ফ্যামিলি কি সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে। আমরা তো কেউই ভালো নেই, আমরা কি কষ্টে কি অশান্তিতে যে দিন কাটাচ্ছি। তোমার জ্যাঠানো এই বয়সে আরোহীদের উপর অভিমান করে পরিশ্রম করছেন, তুমিও পরিশ্রম করে রোজগার করার চেষ্টা করছো। আর টুবানও শুনলাম একটা ডেলিভারি কাজ নিয়েছে। আমি জানি তিতলি এই পরিস্থিতিতে নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানো ঠিক কতটা টাফ। সবসময় মনে রাখবে তিতলি, নিজেকে এই পৃথিবীতে কখনো একা ফিল করো না তিতলি। আমি তো আছি, তোমার আপনজন, তোমার কাছের মানুষ সব সময় তোমার সঙ্গে আছে, সব বিপদে তোমার পাশে আছে। আসি। পাশে তো আমি থাকবোই তিতলি, তবে বিপদে নয়,
বিপদ হয়ে। অনি আরোহীর বিয়ের দিন আমি অ্যাক্সিডেন্টের নাটক করে বাড়িতে ঢুকে পড়লাম, তারপর প্যারালাইজড হওয়ার ভান করলাম যাতে ওদের বিয়েটা ভেস্তে যায়। আজ থেকে তোমার মামনি তোমার হ্যাপি ফ্যামিলির একটা পার্ট। মিস্টার রয়চৌধুরী, বোঝার চেষ্টা করুন, আজকে আপনাদের অ্যানিভার্সারি। মানে মিসেস রয়চৌধুরী আপনার জন্য মানে আপনাদের ঘরে ওয়েট করছে, আপনাকে আরো দিবে। আমি যা বলছি আপনি মেনে নিন। আমি আবারও বিশ্বাস করে ঠকলাম ঠাকুর। প্রথমে ম্যান্ডি, তারপর রিধিমা সেন। মিস্টার রয়চৌধুরীর সাথে আমি কত খারাপ ব্যবহার করলাম, আরোকে জোর করলাম এরকম একটা মিথ্যেবাদী মানুষকে কাছে টেনে নেওয়ার জন্য। পুরো পরিবারকে আমি বিপদে ঠেলে দিলাম ঠাকুর। আমি এটা কি করলাম? এই বাড়িতে আরুর মা, আমার স্ত্রী আর এই রয়চৌধুরী বাড়ির বড় বউয়ের জায়গা আপনারই হবে। কিন্তু এবার সব ভুল শুধরে নেওয়ার পালা। মিস্টার রয়চৌধুরীকে আমি যে বিপদে ফেলেছি, সেই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র আমার। রিধিমা সেনের উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না। ওর আসল রূপটা খুব শিগগিরই সবার সামনে ফাঁস করতে হবে আমার। ওর মুখোশ আমি টেনে খুলে দেবো সবার সামনে। অনি, তুমি তো ট্রিপ বুক করলে, কিন্তু হোটেল বুক করেছো তো? আর ট্যুর প্ল্যান রেডি? দেখাও না কোথায় কোথায় ঘুরবো, প্লিজ দেখাও না। রিধিমা, আই এম রিয়েলি টায়ার্ড নাও। এসব নিয়ে পরে কথা বলি প্লিজ। তুমি আমার উপর এখনো রাগ করে আছো না? অনি বেটা, ইনাফ ইজ এনাফ। বলি যা, সব যা হওয়ার তো হয়ে গেছে। ও বেচারি তো বারবার সরি বলছে। কি বলতো বিদিশা, রিধিমা যা করেছে তারপর শুধু মুখে সরি বললে বোধহয় সেটা ইনাফ নয়। মানে সরিটাকে মন থেকে বলা উচিত। না হলে কি হয় বলতো, সরির বোঝা এবং ভুলের বোঝা দুটোই ক্রমশ বাড়তে থাকে। পিসিমণি, আমি যা করেছি সেটা ভুল করেছি, আমি জানি। আর আমি সেটা রিপিট করব না, বিশ্বাস করো। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কেন যে এত মাথা গরম হয়ে যাচ্ছে, এত সহজেই মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাও চাই না যে আমার টেম্পারমেন্টের জন্য এই বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যাক। কিন্তু মুড সুইংস হচ্ছে আমার বড্ড, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। এইটা খেলে কিন্তু সবার মুড একেবারে ঠিক হয়ে যাবে। নিন নিন নিন। এটা কি? এটা হচ্ছে গরম গরম আলু পেঁয়াজের পকোড়া। নিন 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 নিন, খুব ভালো খেতে। আমার বাবা বলতেন জানেন, আমার হাতের পকোড়া খেলে যার যত রাগ, আগ্নেয়গিরির মতো রেগে যাওয়া মানুষ একেবারে ঠান্ডা হয়ে যায়। নিন, এই নিন আপনার জন্য। এ কি মিস্টার রয়চৌধুরী, আপনি হাত পা গুটিয়ে বসে আছেন? নিন, খান, আপনার এই গোমরা মুখেও হাসি ফুটে উঠবে। নিন 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 নিন। আরে क्या हुआ রিধিমা, তোমার শরীর খারাপ নাকি? না, আমার না ইদানিং শরীরটা একটু খারাপ লাগছে, কেমন একটু বমি বমি পাচ্ছে, একটু মাথা ঘোরাচ্ছে। আর স্পেসিফিক কোনো খাবার দেখলে কেমন গা গোলাচ্ছে, আমি জানি না কেন। তাহলে তো মনে হচ্ছে বাড়িতে একটা সুখবর আসতে চলেছে। মানে আমার মনে হচ্ছে ওই ভাইফোঁটার দিন মিসেস রয়চৌধুরী একটা উইশ করেছিল, সেটা মনে হচ্ছে আর ফুলফিল হবে, তাই না? কি হলো? কি বলছেন আপনি এসব? ঠিকই তো বলছি মিস্টার রয়চৌধুরী।
আর শুনুন, এসব বমি বমি ভাব মানে ওই গা গোলানো, এটা কিন্তু সুখবরের লক্ষণ, বুঝতে পেরেছেন? ননসেন্স। অনি, তুমি এভাবে ওর সঙ্গে কথা বলছো কেন? না, হতেও তো পারে যে ওর বলা কথাটাই ঠিক। আরোহী, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। আমার উইশটা যদি ফুলফিল হয় না, তাহলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দ্য আর্থ। খুশি হওয়ার তো আর কোনো চান্সই নেই আপনার। এতদিন অনেক নাটক করেছিলাম, সবাইকে নিজের ইশারায় অনেক নাচিয়েছেন রিধিমা, কিন্তু এবার আমার পালা। এখন থেকে সুতোতে আমি টান দেব আর আপনি নাচবেন। সব ফালতু ডিসকাশন কেন হচ্ছে আজকে এখানে? অবান্তর যত সব কথাবার্তা। কি অবান্তর কথাবার্তা, হ্যাঁ? আরে একবার ভাবুন মিস্টার রয় চৌধুরী, এই বাড়িতে যদি একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা আসে, কি ভালোটাই না হবে, হ্যাঁ? সবার কোলে করে ঘুরে বেড়াবে, আপনাদের ফ্যামিলি পূরণ হবে, কি ভালো কথা না এটা? আমিও ভাবছিলাম জানেন, এবার আমি নিজের সংসারটা গুছিয়ে নেব। এতদিন বাকি সবার কথা আমি ভেবেছি, সবার ভালো সবার মন্দ, এই সব কিছুর মাঝে না আমি নিজেকে নিয়ে ভাবার সময়টা পাই না। কিন্তু এখন সময় এসেছে নিজের স্বামী, নিজের ঘর, নিজের সন্তান সবটা গুছিয়ে নেওয়ার। তাই না মিসেস রয় চৌধুরী? আপনিও নিশ্চয়ই এটাই চান। আপনি মুখে না বললেও মন থেকে কিন্তু এটাই চান, তাই না? একদম। তুমি খুশি হলে তো আমরাও খুশি হব। ব্যাস, দিদি যখন চেয়েছে তাহলে বোন সেটা করবে না, তা কি হয়? আপনি দেখবেন খুব শিগগিরই আমি আমার স্বামী, সংসার, সন্তান নিয়ে একেবারে সুখে শান্তিতে ঘর করব, আমি কথা দিচ্ছি, আই প্রমিস। মা, ও মা, কোথায় যে যাও না মা? কি হয়েছে বল? এ দেখো, এটাতে চিনি আর এটাতে চাপ, ধরো, আর এটাতে চাল আটা দুধ রয়েছে, ঠিক আছে? তুমি বাবাকে সকালবেলায় ফর্দ করতে বলছিলে না, আমার মনে ছিল, তাই তো নিয়ে এলাম। বাবা, এত কিছু এনেছিস? টাকা পেলি কোথা থেকে তুই? আমি তো তোকে কোনো টাকা পয়সা দিইনি। সকাল সকাল তো বন্ধুর জন্মদিনে যাচ্ছে বলে চলে গেলি, তাহলে এত কিছু আনলে কি করে? মা, তোমাকে তো বললাম বান্ধবীটার জন্মদিন ছিল, সেখানে না একটা গেমের কুইজ হয়েছিল, তো ওখানে আমি অনেক কটা প্রশ্নের উত্তর দিয়ে টাকাগুলো জিতেছিলাম, আর সেগুলো দিয়ে তো নিয়ে এলাম। ও মা, মা, এই তো, এই দেখো কি এনেছি। এটাতে আলু পেঁয়াজ আর সবজি আছে, আর এই দেখো মাংসও এনেছি। যা বাজার এনেছি না, বাবাকে আর 2-3 দিন বাজারে যেতে হবে না। বাবা, তোদের কি ব্যাপার বলতো? তোরা দুই ভাই বোন মিলে বাড়ির জন্য এত কিছু আনছিস কি করে? ও চাল ডাল কিনে আনছে, তুই মাংস আনছিস, আমি তো কোনো টাকা পয়সা দিইনি। ও নাকি সব কুইজ খেলে টাকা পয়সা দিতেছে বলছে, কিন্তু তুই তো বাড়ি থেকে কোনো টাকা নিয়ে যাসনি, তাহলে এত কিছু তুই আনলি কি করে? মা, আমি না আমাদের মশলা বিক্রির সাথে সাথে একটা ওষুধ ডেলিভারির কাজ করছি, জানো তো। আর সেই টাকা থেকেই এই বাজারগুলো করে এনেছি। আমি ভেবেছিলাম এখনই তোমাদেরকে কিছু বলবো না, কিন্তু বলে ফেললাম মা। তোরা যে কি করছিস আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার কিন্তু একদম এইসব ভালো লাগছে না। দেখ বাবা, আর যাই করিস না কেন, জীবনে সবসময় সৎ পথে রোজগার করবি, আর তার জন্য তোদের দুজনকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে। তিতলি, তোকে আর কোনো কুইজ খেলে টাকা আনতে হবে না মা, আর তুই পড়াশুনো ফেলে আর কোনো রকম রোজগারপাতি করবি না। তোরা শুধু ভালো করে পড়াশুনো কর, মানুষ হ, তাহলেই আমরা খুব খুশি হব। কোনো রকম কোনো প্রলোভনে পা দিস না বাবা। এই বাজার রোজগার কিচ্ছু চাই না আমাদের, তোরা শুধু মানুষ হ, তাহলেই আমরা খুব খুশি, তাহলেই আমরা ভালো থাকবো। অনি, এই অনি, আরোহীকে দেখেছিস কোথাও? জানিস কোথাও গেছে কি? না তো। হ্যাঁ, আরোহীকে তো সকাল থেকে দেখছি না, ও কাউকে বলে যায়নি। না, কাউকে কিছু এই তো পিসিমণি, আমি আরো স্কুলে গেছিলাম, ওকে নোটবুক দেওয়ার ছিল, আর ওর সাথে দেখাও হয়ে গেল। তাই বলো? বাহ,
এটা তো খুব ভালো একটা কাজ করেছো। হ্যাঁ, খুব খুশি হয়েছে। মিস করছিলে খুব। আচ্ছা শোনো, রিধিমা সেন কে আছেন? আমি 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 দিন, থ্যাংক ইউ। এই রিধিমা, বলছি যে কে এসেছিলেন? এটা কি? হসপিটাল থেকে আসলো, রিপোর্টগুলো দিয়ে গেল। অনি, সে রিপোর্ট? অনি তুমি রিপোর্টগুলো একটু দেখো না গো প্লিজ। আমার আবার খুব অ্যাংজাইটি হয়, আমার ভয় লাগে, মনে হয় খারাপ কিছু বেরোবে। দেখো না প্লিজ। প্রেগনেন্সির কথাটা জেনে তুমি আর আমাকে দূরে ঠেলে রাখতে পারবে না অনি? কি হয়েছে অনি? তুমি চমকে উঠলে কেন? এনিথিং রং? এতে লেখা আছে তোমার ওভারিতে একটা টিউমার ধরা পড়েছে। কি সব বলছো? হাউ ইজ ইট পসিবল? এখনই এত ধাক্কা খেলে কি করে হবে রিধিমা সেন? খেলা তো সবে শুরু হলো, এবার দেখো কি কি হয়। डॉक्टर मुझे बचा लीजिए डॉक्टर, আমি তো বরবাদ হয়ে যাচ্ছি। আমার একটা কাম আছে, করে দিন ডॉक्टर। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আগে বসুন। नहीं 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 नहीं, हम बैठने नहीं आए डॉक्टर, एक छोटा सा काम है, वो कर दीजिए, हम चले जाएंगे यहाँ से। কাজ? কি কাজ? আচ্ছা আপনি বসুন। আপনি আমার চেম্বারে চেকআপের জন্য আসেননি? চেকআপ করে কি হবে ম্যাডাম? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। ডক্টর জি, বাস আপনি আমাকে বাঁচাতে পারেন। তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এতে আমি কি করতে পারি? बस एक छोटा सा काम है डॉक्टर जी, अपनी एक मिथ्या प्रेगनेंसी रिपोर्ट बानिয়ে দিন। ইম্পসিবল, আমি এসব ইলিগাল কাজ করি না। আপনি যান, এখান থেকে চলে যান, নইলে কিন্তু আমি লোকজন ডেকে আমার চেম্বার থেকে আপনাকে বের করে দিতে বাধ্য হব। আপনি কি কাউকে কখনো মিথ্যা রিপোর্ট বানিয়ে দেননি? না, কখনো না। তাহলে এটা কি ডক্টর? এটা কিছুই না ডক্টর, এর থেকে মোটা টাকা দেব। কালকের মধ্যে যেন ফেক প্রেগন্যান্সি রিপোর্টটা বাড়িতে পৌঁছে যায়। আপনি এতদিন ধরে আপনি রিধিমা সেনের হয়ে অনেক ইলিগাল কাজ করেছেন, আর এই প্রমাণ দেখিয়ে আমি আপনার এই ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল করে দিতে পারি। তাই সেটা না চাইলে এখন আমি যা বলবো চুপচাপ সেটা করবেন। সে কি? কই দেখি দেখি। ও মা, ওভারিতে টিউমার। মিসেস রয় চৌধুরী, আপনার না এই অবস্থায় একটু রেস্ট নেওয়া উচিত। এই অবস্থায় দূরে ট্রাভেল করবেন না, প্লিজ, শরীর খারাপ করবে। একদমই তাই, আমি এই ফ্লাইট টিকিটসগুলো ক্যান্সেল করিয়ে দিচ্ছি। ইউ নিড আ থরো ট্রিটমেন্ট রিধিমা। কিন্তু অনেক কিন্তু নয় রিধিমা, তোমার এখন প্রপার রেস্ট দরকার। তুমি টেনশন করো না, আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো। কি রে অনি? আমি একটু আসছি। ডাক্তারের কি মাথা খারাপ হয়ে গেল? এটা কি করে করতে পারে আমার সাথে? আমি করতে বললাম, এক করলো আরেক। She can't do this to me. She can't do this. কৈফিয়ত চাই আমার কৈফিয়ত চাই। যদি কৈফিয়ত না দিতে পারে তাহলে তাহলে ওর ক্যারিয়ার আমি ধ্বংস করে দেবো, ওর চেম্বার আমি তুলে দেবো। How dare she? Damn it, ফোনটাও ধরছে না। উনি কলটা ধরবেন না মিসেস রয় চৌধুরী। আপনার যা খুশি তাই করুন, আমিও দেখতে চাই আপনার কত দূর ক্ষমতা। মনে রাখবেন, জন্মদাত্রী মা যদি আরুর ক্ষতি করতে চায় তাহলে আরুর আরেক মাও আছে, যেটাকে বুকে আগলে রাখবে। এবার তাহলে দেখা যাক দুই মায়ের মধ্যে শেষ পর্যন্ত
কে জেতে।